এক ঘন জঙ্গলের ভিতরে একটি বক বাস করত। বকটি এতই দুর্বল ছিল যে তার পায়ের নিচ দিয়ে শত শত মাছ চলে গেলেও তার খাওয়ার ক্ষমতা ছিল না। সে অনেক ক্ষুধার্ত ছিল, কারণ সে অনেক দিন যাবৎ কোনো কিছু খায় না। শরীর এতটা দুর্বল ছিল, ঝিলের ধার দিয়ে হাঁটছিল আর কান্না করছিল। আর সে সময় কাকড়া আসে। কাকড়া বলে, বক ভাই, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো বক ভাই? তখনই বকের মাথায় একটি বুদ্ধি এলো এবং বলল, হ্যাঁ কাকড়া, তুমি দাঁড়াও, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে তখন বকটি কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, তুমি এই ঝিলের ভবিষ্যৎ সম্পর্কে কি জানো? এক সাধু বলেছে যে এই ঝিলের সমস্ত পানি শুকিয়ে যাবে। এই ঝিলের পানি শুকিয়ে গেলে সবার কি হবে, এই ব্যাপার নিয়েই আমি মনক্ষুণ্ণ হয়ে আছি। আমার মন খারাপ হয়ে আছে। কি বলবো বলো? আমি তো পাখা মেলে উড়ে যেতে পারবো, কিন্তু বাকি সবাই কি করবে? তখনই কাকড়া বলল, হ্যাঁ ভাই, এটার কি কোনো কোনো উপায় আছে এটা থেকে বাঁচার? হ্যাঁ, একটি উপায় আছে। এখান থেকে একটু দূরে আর একটি ঝিল আছে, সেই ঝিলেই আমরা বসবাস করতে পারবো। কিন্তু আমার একটা বিষয় নিয়ে অনেক মন খারাপ হচ্ছে, কারণ আমি ব্যাঙ কচ্ছপ, আমি তো পাখা মেলে উড়ে যাব, ব্যাঙ কচ্ছপ হেঁটে যাবে, কিন্তু আমার মাছেদের কি হবে? মাছেরা বকের কথায় অনেক চিন্তিত হয়ে পড়ল, কিন্তু একটু ভরসা পাচ্ছিল, কারণ বক তাদের সাহায্য করবে। এবং বক তাদের বলতে শুরু করে, এখান থেকে অনেক দূরে একটি ঝিল আছে, সেই ঝিলেই আমরা বসবাস করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো সবাইকে একসাথে নিয়ে যাওয়া যাবে না, তাই একজন একজন করে আমার মুখে করে আমি নিয়ে যাব। তোমরা কি বলো? তখনই বক একটি একটি করে মাছ মুখে করে উড়ে নিয়ে গেল এবং মনে মনে আনন্দ করতে থাকলো যে আমি আজকে সুযোগ পেয়েছি। মুখে করে নিয়ে যেতে যেতেই তখন একটি একটি করে খেতে থাকে এবং মনে মনে বলে যে আজকে সুযোগ পেয়েছি। একটি একটি করে সব মাছগুলো খেয়ে নেয় এবং তার শরীরকে শান্ত করে ফেলে। আর সেই সুস্থ হওয়ার জন্য সকল মাছ খেয়ে ফেলে। অসুস্থ বকটি এখন তরতাজা হয়ে গেছে এবং আবারও ঝিলে ফেরত গেছে। তখন কাকড়াটি বলে, বক ভাই, তুমি কি আমাকে ভুলে গেছো? আমার কথা তোমার মনেই নাই। মাছেদের তুমি নিয়ে গেলে, কিন্তু আমার কথা ভুলে গেছো? না কাকড়া ভাই, আমি তোমাকে কিভাবে ভুলি? তোমাকেও নিয়ে যাব। এই বলে বকটি মনে মনে ফন্দি পাতে, এতদিন মাছ খেয়ে খেয়ে মুখে রস জমে গেছে, এখন একটু কাঁকড়া খাবো। তখন বলে, কাকড়া ভাই, তুমি আমার কাঁধে উঠে বসবে, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব দূর জলাশয়ে, সেখানে গিয়ে আমরা একসাথে থাকবো। তখন আস্তে আস্তে উঠতে উঠতে নিয়ে যায় বকটিকে। বক কাঁকড়াটিকে নিয়ে যায় দূর আকাশে এবং ফন্দি পাতে যে আজকে খাবে। কিন্তু কাঁকড়াটি তার বুদ্ধি ধরতে পারে এবং কাঁকড়াটি বকের গলা চেপে ধরে এবং তাকে বলে, বক ভাই, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি তোমার সব ধান্দা আমি বুঝে গেছি। তুমি মাছগুলোকে সব খেয়ে নিয়েছো এবং আমাকে খাওয়ার চিন্তা ভাবনা করেছো। আমি তোমাকে বাঁচতে দিব না, তোমার গলা আমি কেটে নিব। তুমি তাড়াতাড়ি আমাকে জলাশয়ে নামাও, তাড়াতাড়ি জলাশয়ে নামাও, না হলে আমি তোমার গলা আমি ছিঁড়ে নিব। যাও, তুমি যাও। এই বলেই কাঁকড়াটি বকের গলা চেপে ধরে এবং জলাশয়ে নামাতে বলে। গলা চেপে ধরে জলাশয়ের দিকে নামানোর চেষ্টা, কিন্তু বক অবশেষে জলাশয়ে এসে নামায়। অনেক কষ্টে জলাশয়ে নামায়। তখনই কাঁকড়াটি লাফ দিয়ে পানিতে নেমে পড়ে এবং কুমিরদের সাথে আলোচনা করে খবর বোঝে এবং